সেই তো বাইরে হলে যখন মানে বাইরে থাকি তখন মনে হয় যে ঘরে ফিরে আমি অনেক ভাত খেতে পারবো, এত মানে মন কান্দে ভাতের জন্য। আসসালামু আলাইকুম। তো এই যে আমরা হলো রডের দোকানে আসলাম। আমাদের বিল্ডিং এর যে রডগুলো লাগবে, অনেক রড লাগবে, ছাদ ঢালাই দেওয়ার জন্য অনেক রডের দরকার। তো ভাইয়ার সাথে অনেকক্ষণ বৈশা হইলো কথা বললাম, আর এখন মানে ফাইনালি দেখাইলাম যে আমাদের এলাকাও অনেক বড় বড় রডের শোরুম আছে, যেখানে রড তারপর আপনার ইউজ পরিমাণে সিমেন্ট এসব সব কিছুই পাওয়া যায়। তো এখান থেকে হলো আমরা রড নেই, আরও রড নিছি। আরেকদিন অনেক রডই নিছি, ওদিনকে আপনার দোকান বন্ধ ছিল। হ্যাঁ, দোকান বন্ধ ছিল। আরেকদিন তাই ঘুরেই গেলাম, যেদিনকে ইয়া মারা গেল না, এলো আপনার কেটা জন তনাই মোল্লা মারা গেল, ওদিনে ঘুরেই গেছি এখান তো রডটিতে। হ্যাঁ, শুক্রবার দিন ছিল। তো যাই হোক, এখান থেকে হলো রড নিব আমরা। তো আসছি, রডের কথা বলতে আসছি। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। সকালবেলা মনে হয় পাতে না, আগে এই দেখতে ঢুকতো না, ওই পর্যন্ত ঢুকতো মানুষ। মানা এখন এই আবার পাইছে দোকান, মানা ঘুম এরা কাটে গেছে আড়াই শিখি। এই রাস্তাটা সিরিয়াস অবস্থা হয়ে গেছে না। এখান দিয়ে হলো এই ব্রিজটা হলো নতুন হয়েছে, অনেক ডাল, আরো ডাল কমেন্ট দরকার। কত সুন্দর পাসপোর্ট বানানো সুন্দর লাগে। তো কিনে কত ছোট ছোট পোলাপান পড়ে না স্কুলে, প্রাইভেট হইলে স্কুলটা বড় মাসের ভার্সিটিও হয়ে গেছিল ছোট মাসের। তো আলহামদুলিল্লাহ বাড়িতে চলে আসলাম, আর সেই সকালবেলা গেছিলাম, সকালের নাস্তা খাই আমার শাশুড়ির রান্না মনে হয়ে গেছে। এই তো চলে আসলাম, আমার ছেলে গান বাজাইতেছে। আমার কাকির হাঁস দুইটা দেখেন কিভাবে দৌড়ায়, কাকা 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 ধুমধার একটা গান বাজাইতেছে। আব্বু এই যে 3 ভাই বোনের মা হলো ধান রোদ দিছিল, ও আনলো যাওয়ার সময় আমি দেখেছি বৃষ্টি, এর জন্য ভাবলাম যে এই বৃষ্টি দিকে রোদ দিব, ভালো করে রোদ তো তারপরে দিব। মা সেই ধান রোদ দিয়া একা একা মনে করে যে ক্লান্ত হয়ে গেছে। আয়া দিবি যারা আপনি গোসল করেন গান বলি এ মা আটটু হইলো এই জিটু গরম হয়েছে, ধান কটকটা হয়ে গেছে। ধান আমার পোলাটাই কি করতেছে, আবার পোলাটাই কাম করতেছে, সব কাম করে লাইতেছে। আমার পোলায় বহুত কাম করতে রে। চকলেট আনছি বুঝছেন, সেই চকলেট কইতাছে মা তুমি প্রতিদিন এই চকলেট নিব, তোর মা কি প্রতিদিন বাইরে বাইরিব? দান পরে যাবো গা, আস্তে আস্তে কর। এখন হলো ভাত খাবো দুপুরবেলা। মা হলো যে ভাত খাইতেছে। আজকে তো আমি বাড়ির বাইরে ছিলাম, মা রান্না করছে। রান্না কইরা আবার ওই এত কালিকা মা মা হলো রান্না করছে, তারপর আবার ধান বের করছে। ধান তো শুকাইতে পারে নাই, হুদাই তাহুত করছে। কতক্ষণ দাঁড়ায় রইছি, 60 টাকাইতে গেছে না, হ্যাঁ নেই না দেবে না। তো মা হলো আজকে
এটা কি চাল কুমড় দিয়া? চাল কুমড় দিয়া হলো ইলিশ মাছ রান্না করছে। শাক, এটা হলো শাক, কমলি শাক না, আমি ভুলে গেছি। আর বাজিটা সকালবেলায় করা হয়েছিল। আমরা আজকে পানি ভাত দেখাইছিলাম বাজি। দাদা ভাত খায় নাই না, সকালে মনে হয় খাইছে। সেই তো বাইরে হলে যখন মানে বাইরে থাকি তখন মনে হয় যে ঘরে ফিরে আমি অনেক ভাত খেতে পারবো। এত মানে মন কান্দে ভাতের জন্য, মনে হয় যে অনেক ভাত খেতে পারবো। কমলি শাক, ওদিন কমলি শাক অল্প করে রান্না করা হয়েছিল আমাদের, এই জন্য বেশি মজা হয়েছিল না, সবার থন ভালো লাগছিল। মানে অল্প ছিল তো, আমি খাইছি, ভাবছি আরেকজনে খাইবো, অল্প একটু নেই, আবার খাইছে। তো আজকে আবার কমলি শাক হয়েছে, দেখি কত মজা লাগে। মরিচটা বাইর করছিলেন? মরিচ ছিল নষ্ট হয়ে যাবে, মরিচ ভালো মরিচ পাইনি, বৃষ্টির মরিচ তো। ঠিক আছে না? তো আমি আসলাম হলো ছাগলকে পানি খাওয়ানোর জন্য চকে। আর এই যে দেখেন আমার ছোট্ট ছাগলটা, মাশাল্লাহ এখন অনেক ঘাস খায়, এক সময় একটুও ঘাস খাইতো না। খা দেখেন ঘাস খাইতে, পেটটা বোঝাই করে রাখছে। আমার চাচি শাশুড়ির অনেক রোদ, ওদেরও খাওয়াই দেয়। খা, দোনটা বাছুর একের এক সমান, মনে হয় আবে তাপো বুড়ে বাছুর দুইটা। হ্যাঁ আয় আয়, এই জায়গা আমরা দেখানোর আগে ওই দূরটা জায়গা দেখাইতে আরেকদিন আইছিল, গেছে কা দেখ কত কিউট গরু। গলার লগে রশি পেঁচাই তারপর ছাইড়া দিছে। তুই আবার মেহেন্দি নিয়ে আসতাস কে? আবার মেহেন্দি দিবি? তাহলে আমারটা দিয়ে দিবি। হ্যাঁ ও ডেলি মেহেন্দি দেয়, ও থাক এই মেহেন্দি, আমার একটু দিয়ে দিবি তুই। আমার অন্যটা কালকে ভিজাইছ, তারপর আজকে ভিজাইতেছ। আপনাদের ভাইয়া এই খাম্বাটার মানে খাম্বা উঠানোর জন্য যে এই খাম্বাগুলো উঠবে সেই খাম্বার হলো করতেছে, কাজ করতেছে। এটা দিয়ে হলো, এটার কি কয়, এটা কি কয়, বোট। তুমি বলো পড়তে দেবো মরম, মানে এই ভোট দেওয়া হইলো, তারপরে হলো এই যে করা হবে, খাম উঠানো হবে। হ্যাঁ, এটা দুই পাশ থেকে লাগে সেই বোটগুলা সে বানাইতেছে। তো আমাদের বাড়িতে ওই যে দুইটা তার কাটা দুই সাইড উড়ে না, পায়ে লাগবে। হ্যাঁ, এই একটা আমাদের বাড়িতে মানে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমাদের এক্সট্রা করে কিনতে হয় না, মানে হয়ে যায়। যেমন ধরেন এই যে এই টিনগুলা কাটলো, হ্যাঁ প্রচণ্ড পরিমাণে, মানে প্রচণ্ড পরিমাণে বলতে গেলে অনেক পুরান টিন যা আছে প্রায় 50-60 হাজার টাকা বিক্রি করা যাবে, এরকম টিনও আছে। আর মার ঘরটা তো মানে আমাদের ইচ্ছা নাই যে কারো কাছে বিক্রি করে ফেলাই, তো এই ঘরটা খুললে অনেক টিন বাইরব। তো যাই হোক, এখানে হলো ওই কাজগুলো মানে দেখা যায় কিছু টিন কাঠ সেগুলো দিয়ে আমাদের বাড়ির কাজগুলোই হলো হয়ে যায়, এই বিল্ডিংয়ের যে কাজগুলো ওগুলো হয়ে যায়। তো এখানেই যে আপনাদের ভাইয়া এই কাঠগুলো কিনে আনছিল, আর বাদ বাকি আরও অনেক কাঠ যেটা আমাদের বাড়িতে ছিল সেটা দিয়ে কাজ করতে পারতেছে। তো এই গরু আল্লাহ ওটার উপর বহান কই যাইব, এই দুটা বাছুর কাগো, আর একটা ওই যে ওহেন বয়ে ডাকতেছে, যা নাম কমনে নামবো, পাউডার ভাঙ্গা যায়, নাম এদিক দায়, এদিক দায়, ফাল দে, ফাল দে, দে ফাল, দে ফাল। এই ছোট ছোট বাছুর দেখতে অনেক ভালো লাগে। আঙ্গ বাছুরটা না ফির ভিতরে কি যেন হয়ে গেছিল, পোকার মতন না। আমার আব্বার একটা বাছুর এরকম হয়েছিল, পরে ডাক্তার কাছে নিয়ে যেত প্রতিদিন সকাল বিকেল। আমরা তো নিজেরা করছি, কিন্তু আমরা তো মানে বুঝতে